বন্ধুরা, তো তোমাদের এই প্রচণ্ড গরমে বাইরে বেরোলে স্কিন কি অয়েলি এবং ঘাম ঘাম হয়ে যাচ্ছে বা ডাল হয়ে যাচ্ছে? রোদ, ডাস্ট, পলিউশন আর সারাদিন ঘামের কারণে কি মুখে টান পড়ে যাচ্ছে? স্কিন লুক করছে টায়ার্ড, আনইভেন? তো অনেক সময় বাইরে থেকে বাড়ি ফিরলে মুখে এক ধরনের স্টিকি বা আনকমফোর্টেবল ফিলিং হয়, কারণ স্কিনে জমে যায় এক্সেস অয়েল, ডার্ট আর সয়েট। তো এর ফলে কি হয়, মুখে ন্যাচারাল যে গ্লো থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। স্কিন দেখতে কিন্তু আরও ডাল এবং ট্যান্ড আনফ্রেশ লাগে। তাই গরমে স্কিনকে ফ্রেশ, স্কিন সফট আর গ্লোয়িং রাখতে তাই স্নানের আগে ট্রাই করতে পারো এই ইজি হোমমেড ফেস প্যাক, যেটা ডেড স্কিন রিমুভ করে আর মুখে ইনস্ট্যান্ট ফেস লুক দিতে হেল্প করে এবং এক্সেস অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে। তো রেগুলার ইউজ করলে কিন্তু স্কিন আরও স্মুথ, ক্লিন আর রিফ্রেশ ফিল হতে পারে। তো চলো দেখা যাক কেমনভাবে আজকে আমি ফেস প্যাকটা কীভাবে বানিয়েছি, এটাকে কিভাবে স্টোর করে রাখা যায় আর এটা কখন কিভাবে ইউজ করব তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো তোমরা আশা করছি স্কিপ করে দেখবে না, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি তোমাদের আজকে এই হোমমেড ফেস প্যাকটা ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে নিয়েছি 1 চামচের মতো একটু আমি এখানে চিনি নিয়েছি, চিনি গুঁড়ো। তো তোমরা চাইলে এমনি আস্ত চিনি ব্যবহার করতে পারো, তা আমি এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করেছি। চিনি গুঁড়ো করে নেওয়ার কারণটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মেল্ট হয়ে যায় প্যাকের সাথে, তো সেই জন্য আমি চিনি গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে আস্ত গোটা চিনি নিতে পারো। এই চিনির মধ্যে কি কি আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চিনির মধ্যে যে ছোট ছোট পার্টিকেল জেন্টাল কিন্তু স্ক্রাব করে আর স্ক্রাবের মতো কাজও করে এবং ডেড স্কিন রিমুভ করতে কিন্তু হেল্প করে আর স্কিনটা স্মুথের ফিল হয় আর রাফনেস কিন্তু কমে যায়। এই চিনি কিন্তু ভীষণ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী। এবার এখানে নিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়া। রান্নায় যে আমরা যে হলুদ গুঁড়া ব্যবহার করি সেই হলুদ গুঁড়া এখানে নিয়েছি। এই হলুদ কিন্তু আমাদের স্কিন ব্রাইটেন করতে হেল্প করে এবং ট্যান রিমুভ করতে কিন্তু খুব হেল্প করে আর কিন্তু গ্লো আনতে কিন্তু ভীষণ সাহায্য করে এই হলুদ গুঁড়া। আর এখানে আমি একটু লেবুর রস, কয়েক ফোঁটা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসে আছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আর এখানে লেবুর রসে কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর লেবুর রসে কিন্তু আছে কিন্তু ন্যাচারাল অ্যাসিডিক প্রপার্টিস থাকে, যা এক্সেস অয়েল কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে আর গরমকালে অয়েলি স্কিনে মুখ কিন্তু গ্রেজি দেখায়। তো এখানে আমি খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই আজকেকার রেমেডিটা খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকেকার রেমেডিটা ভালো লাগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে আমি 1 টাকা দামের শ্যাম্পুর পাতা নিয়েছি, এর থেকে আমি অল্প করে একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে শ্যাম্পু ব্যবহার করেছি, অল্প ব্যবহার করেছি। করার পরে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে বেসন গুঁড়া ব্যবহার করব 2 চামচের মতো। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছো দেখছো, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের হোমমেড ফেস প্যাক রেমেডিটা দেখার জন্যে। তো এখানে 1 চামচের মতো আমি বেসন ব্যবহার করেছি আর বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পু বা ফেস ওয়াশ দিলে কি হয়, গরমে যে বাইরে থেকে এলে মুখে যে জমে থাকা স্টিকি ফিলিংটা কমাতে কিন্তু সাহায্য করে। তো এরপর খুব ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল। আমাদের কিন্তু বেসন কিন্তু আমাদের ন্যাচারাল ক্লিনজার হিসেবে কিন্তু ভীষণ কাজ করে আমাদের বেসন। আর এখানে নিয়েছি কয়েক ফোঁটা আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। এই গোলাপ জল কিন্তু স্কিনে একটা আলাদাই এফেক্ট দেয় আর স্কিনকে কিন্তু খুব ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে। তাই এখানে আমি গোলাপ জল একটু অল্প পরিমাণ ব্যবহার করেছি। আর হচ্ছে কি, এটা প্যাকের কনসিস্টেন্সিটা ব্যালেন্সটা ঠিক রাখে আর মুখে একটা ফ্রেশনেস আসে। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। তোমরা দেখলে বুঝতে পারবে কতটা আমার ত্বক চকচক করছে। তোমরা প্রথমে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেবে নর্মাল জল দিয়ে, তারপরে মুখে অ্যাপ্লাই করে নেবে। নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। তারপর একটু জেন্টলি হাতে একটু ম্যাসাজ করে তারপরে তোমরা
নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তারপর তোমরা দেখতেই পাবে যে কেমনভাবে ত্বক চকচক করছে, কতটা গ্লোয়িং করছে। তো এভাবে আমি হাতে তোমাদের মেখে দেখাচ্ছি। হাতে মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো, তারপর আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ফর্সা গ্লোয়িং করছে। তোমরা যদি প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ভীষণ ফলাফলটা ভালো দেবে। এই প্যাকটা শুধু মুখে লাগালে তা নয়, সব জায়গায় তোমরা লাগাতে পারো, হাতে, ঘাড়ে কিংবা কনুইতে কিংবা পায়েতে, সব জায়গায় কিন্তু এই প্যাকটা কিন্তু লাগাতে পারো। ভীষণ কিন্তু ফলাফলটা খুব ভালো দেয়। তো বন্ধুরা, এই গরমে স্কিন ফ্রেশনেস বা ক্লিন আর গ্লোয়িং রাখতে চাইলে স্নানের আগে ট্রাই করতে পারো এই সিম্পল হোমমেড ফেস প্যাক। তো বন্ধুরা দেখতে পেয়েছো পুরো শুকনো হয়ে গেছে রেমেডিটা, আর তারপর হাত দিয়ে একটু ভালোভাবে একটু ঘষে নিয়েছি, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। তোমরা দেখে কিন্তু হয়রান হয়ে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু 1 সপ্তাহের জন্য এটা কিন্তু বানিয়ে নিতে পারো, আর ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য ফ্রিজে রাখতে। দেখতে পাচ্ছ আমার হাতে যেটুকু আমি হাতে লাগিয়েছি, হাতটা কিন্তু চকচক করছে। আমি আলাদা হাত তোমাদের একটা দেখাচ্ছি, বাম হাতে মেখেছি আর ডান হাতটা তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কতটা আমার স্কিন চকচক করছে। তো দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং করছে আমার স্কিনটা, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। বন্ধুরা এইভাবে তোমরাও ইউজ করো, ট্রাই করো, আর রেজাল্টটা জানাতে কিন্তু ভুলো না। তো দেখতে পেলে বন্ধুরা আমি আর একটা হাত তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা হাত আমার গ্লোয়িং করছে। তবে আর দেরি কিসের, এটা আজই তোমরা ব্যবহার করো আর রেজাল্টটা নিজেরাই দেখো। তো বন্ধুরা আজকেকার আমার রেমেডিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। লাইক করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।